হাই গাইস, চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা যাচ্ছি এখন বিয়েবাড়ি। গতুলের বাবাকে তো দেখে নিলে কেমন সেজেছে। আর গতুল যাওয়ার জন্য দেখো বাইরে নাচানাচি করছে। আর নিয়ে নিলাম বন্ধুরা, এই দেখো গিফট। তো নিয়ে চলে এলাম, মেয়ে বাড়ি পৌঁছে গেছি। তো দেখো সাইডে রয়েছে ফুচকা স্টল, কফি স্টল, আর রয়েছে পকোড়া স্টল, ফুলকপির পকোড়া। তো যাই হোক, গতুল তো খাওয়ার জন্য খুবই ব্যস্ত, কখন ফুচকা খাবে। আমি বললাম চল আগে মেয়েকে দেখে আসি। এই হচ্ছে বিয়ের কোণে, দেখো কেমন লাগছে বিয়ের কোণেকে। অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। বিয়ের কোণেকে খুবই সুন্দর লাগছে। বিয়ের বর মানে বর আসার টাইম হয়ে গেছে, তাই কোনো চলে এলো নাচতে। বরকে বর আসার আগে সবাই একটু নেচে নিল। বর মানে যাই হোক, কনের বোনেরা আর তারপরে সবাই নেচে বউ তাড়াতাড়ি করে ঘরে ঢুকে, মানে কোনে তাড়াতাড়ি করে ঘরে ঘরে ঢুকে গেল। বরের মুখ নাকি দেখতে নেই, তাই ওর মা ঘরে ঢুকিয়ে দিল। আর বোনগুলো নাচলো। তো বাজনা সহকারে নিয়ে আসা হলো বরকে। তো বর খুবই ভালো, দেখো বরকে দেখতে খুবই সুন্দর। আর নামও অপূর্ব, সত্যিই অপূর্ব, হাসিটাও অপূর্ব। তো যাই হোক গাইজ, দেখতেই পাচ্ছ বরকে যত্ন সহকারে নামানো হচ্ছে। আর কি বলবো, বর মানে কনের মা তো এত কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে বলার মতো নয়। চোখ মুখ পুরো ফুলে গেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে। আমি বললাম এত কান্নাকাটি করে না। সত্যি একটা অসাধারণ, মানে একটা অদ্ভুত ব্যাপার। সারা জীবন বড় করে মেয়েকে পরের বাড়ি দিয়ে দিতে হবে। আমি তো এখন থেকেই ভাবতেই পারি না মেয়েকে কী করে, মানে তোমাদের গতুলকে কী করে বিয়ে দেবো। তো যাই হোক, বরকে মিষ্টি খাওয়ানো হলো, দুধ খাওয়ানো হলো। আর এবার বড় শাশুড়িকে খাইয়ে দিল একটু মিষ্টি, যেহেতু শাশুড়ি সারাদিন না খেয়ে রয়েছে। তারপরে কোলে করে আনা হলো ঘরে। তো ঢুকতেই দেবে না শালিরা, একের পর এক গান করে যাচ্ছে, নাচ করে যাচ্ছে, টাকা চাই, না হলে ঘরে ঢুকতেই দেবে না। আর এদের যে ক্যামেরাম্যানটাকে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যানটা একেবারে অসভ্য, মানে কি বলবো। যাচ্ছে না তাই একটা ক্যামেরাম্যানকে নিয়েছে। ক্যামেরাম্যানটা ওর এত অধৈর্য, আমি এরকম অধৈর্য বাপের জন্ম দেখিনি ক্যামেরাম্যান। হ্যাঁ, তো ক্যামেরাম্যান খুবই একটা অসুবিধা করছিল। আর জামাই তো বলছে না তোমরা নাচো, কত নাচবে নাচো, আমি দেখি। আর আমিও এমন বেপাকে পড়ে গেছি, না বাইরে যেতে পারছি না ঘরে ঢুকতে পারছি। আমি পুরো জামাইয়ের পাশে সেটে আছি। আর ঘতুলকে বলছি তুই একটু নাচ, বলে এটুকু আমি কোথায় নাচবো। ও আর নাচতে পারছে না, ওর মন হচ্ছে ফুচকার দিকে, কখন ফুচকা খাবে, বুঝলা তো গাইজ। তারপরে যাই হোক, নাচানাচি করে একের পর এক নেচেই যাচ্ছে। তারপর লাস্টে জামাই বাধ্য হয়ে 2,000 টাকা দিয়েছে। আর এই মেয়েগুলো এত বদ না, সবাই নেচেছে, সবাইকে না দিয়ে 4টে মেয়ে 2,000 টাকা নিয়ে 500 করে নিয়ে পালিয়ে গেল। আর কাউকে 1 টাকাও দেয়নি, জানো তো গাইজ। আর ক্যামেরাম্যান লাস্টে বাধ্য আবার বলছে তোমরা যদি এরকম করো আমি কিন্তু আর ভিডিও টিডিও করতে পারবো না, আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরাই করবে। তারপরে গতুল তো ফুচকা খেয়েছে 30টা, ওর তো খাওয়ার কোনো মুড নেই। এই যে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, রাত তো অনেক হচ্ছে। দেখো গাইজ, দিয়েছে ডিমের ডেভিল স্যালাদ, আর নানপুরি, আর দিয়েছে চানা মটর, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়। গাইজ দেখতেই পাচ্ছ লেবু আর রসগোল্লা, আর দিয়েছে সন্দেশ। তো তোমাদের গতুল তো কিছুই খেলো না, আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছিলো। ওর বাবা বললো এখন খাওয়া যাবে না, নিয়ে চল কাল দুপুরবেলা খাবি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে এলাম বিয়ের মণ্ডপে। অনেক রাতেই বিয়েটা শুরু হয়েছে, 11টা সাড়ে 11টার দিকে বিয়ে শুরু হয়েছে। এখন বাজে 12টা। তো এখনও বিয়ে হয়েই যাচ্ছে, বিয়ের মন্ত্র পড়া হচ্ছে। আর কোণে তো বসতেই পারছে না, অধৈর্য হয়ে পড়ছে। বলছে আমি মানে আর কতক্ষণ মানে সকাল থেকে না খাওয়া, আর বসতেই পারছে না। তো এদিক ওদিক একটু নড়ে নিল। আর এত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে বলার মতো না। মা, ঠাকুমা, বাবা সবাই খুব ভেঙে পড়েছে, ভাই সবাই খুব কান্নাকাটি করছিল। তো সবাইকে আমি সান্ত্বনা কী আর দেবো, বললাম দেখো মেয়ে হয়েছে যখন বিয়ে তো দিতেই হবে। যাই হোক, ওদের অনেক বছরের ভালোবাসা পূর্ণতা পেল। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আর এইভাবে ওদের লাইফটা যেন সারা জীবন একসঙ্গে কাটাতে পারে। তো যাই হোক গাইজ, তোমাদের ঘতুল বলছে মা আমি সিঁদুরদান দেখে যাবো, কিন্তু আমার কিছু করার ছিল না, যেহেতু পরের দিন ওর পরীক্ষা ছিল, তাই তাড়াতাড়ি করে আমাদের চলে আসতে হলো। তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আর একটা ভিডিও নিয়ে আসছি, সবাই সাথে।